যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানল এখন রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে হাজার হাজার মানুষের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনের লেলিহান শিখা, আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া আর পুড়ে যাওয়া বসতবাড়ির দৃশ্য এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চল, বিশেষ করে স্পোকেন অঞ্চলের আশপাশ। প্রবল বাতাস, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি এলাকা থেকে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা জানিয়েছেন তারা মাত্র কয়েক মিনিট সময় পেয়েছেন বাড়ি ছেড়ে বেরিয়ে আসার জন্য। কেউ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বের হতে পেরেছেন, আবার কেউ সবকিছু ফেলে জীবন বাঁচাতে পালিয়েছেন। রাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করার পর দমকল বাহিনী, ন্যাশনাল গার্ড এবং বিভিন্ন জরুরি সেবা সংস্থা একযোগে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। শত শত দমকল কর্মী দিনরাত কাজ করলেও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা। স্থানীয় প্রশাসনের নির্দেশে বহু এলাকায় বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পরিবারগুলোকে রাখা হচ্ছে। বাসিন্দাদের বারবার সতর্ক করা হচ্ছে যেন তারা আগুন দেখতে ফিরে না যান এবং জরুরি নির্দেশনা মেনে চলেন। ঘন ধোঁয়ার কারণে বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য কর্মকর্তারা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। অনেক এলাকায় মাস্ক ব্যবহারও সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘ খরা, অস্বাভাবিক তাপপ্রবাহ এবং শুষ্ক বনাঞ্চল আগুনকে আরও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ করে দিচ্ছে। ফলে প্রতি বছরই দাবানলের মৌসুম আরও দীর্ঘ এবং আরও বিধ্বংসী হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনও প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনও রয়েছে। এই পরিস্থিতিতে দমকল বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই দুর্যোগ শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের একটি বড় উদাহরণ। যখন একটি দাবানল কয়েক ঘন্টার মধ্যে হাজারো মানুষকে ঘরছাড়া করতে পারে, তখন ভবিষ্যতের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এই দাবানল এখন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জরুরি পরিস্থিতিতে পরিণত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগবে। আর এখন সবার নজর আবহাওয়া পরিস্থিতি কবে অনুকূলে ফিরবে এবং হাজারো বাস্তুচ্যুত মানুষ কবে আবার নিরাপদে নিজেদের বাড়িতে ফিরবেন।